এই হেনার ডায়লগ নিয়ে পাগল হয়ে আছে। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে ভাই নাইম হেনা কোথায়? নাইম ভাই হেনা কোথায়? বাপ্পা তুই অনেক দেরি করে ফেলে। কেন? না তো আমার সাথে অনেক বিয়ে হয়ে। না আমি বিশ্বাস করি না। বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করিয়া ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়িকের সাথে দেখা হয়ে গেছে। যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করা জনমঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? কথা কন না কেন? সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কন ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না। কথা কয় না কে? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটার মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসির, ভিউ হয় 600। কত? 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক। কথা কয় নাকি? হেনাকে খুঁজে পাইছে কই? টাঙ্গাইলে। নিউজ হচ্ছে পেপার পত্রিকায়, চ্যানেলে আমি দেখলাম, এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি, যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না এটা হতে পারে না। কথা কন নাকি? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে। হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হ্যাঁ যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনামিনের পিছনে ছুটে লাভ নাই। নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া লাইন দেবে। হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে। কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হেনা টিনামিনের পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির চাবি। তখন বলবেন না, আল্লাহ কি আমার কম দেশে, গাড়ি আপনারে দেব। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো, তো ভালো হইলেই হবে। কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা। কথা কর, যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? কই পিটাও কেন? কই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়। এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ। কথা কর ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না। কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবরদার, 2 মাসে ঝগড়া করবেন, বইয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা হয়ে যায়। গরমের দিনে একটু বইয়ের সাথে রসিকতা করবেন। কথা কয় না কে? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক সিনেমা, এই হেনা টিনামিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল।
কথা কন, কথা বলে রে, এই ছেলে কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কথা কন, সারা রাত জায়গা মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না? না, কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোন? হাত তোলো তো। এখন তো কেউ তুলবা না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমল নামায়? কি দেখেন? লেখে না, লেখে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন, আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজান। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন, আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্যা টান দিলা, দুনিয়ার কেউ দেখে নাই, কি মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করেন। সামনে রমজান মাস আসতেছে। হ্যাঁ, এরে বাবা, ও চা খায় পান খায় এসে গিয়ে তুলছে। এদিক এদিক। আল্লাহর ভয় রমজান মাসে আপনারা আল্লাহকে ভয় করেন না? আচ্ছা বলেন তো, আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না, এসে দুপুরবেলা গোসল করেন, গোসলখানায় যদি আপনি 1 গ্লাস পানি খান, কেউ দেখবে? কার ভয়ে খান না? কার ভয়ে? ঘরের দরজা জানালা লাগায় দিয়ে যদি ভিতরে বসে 1 প্লেট ভাত খাইয়ে দেন, কেউ টের পাবে? কার ভয়ে খান না? ইফতারি 10 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন, শরবত বানাইতেছেন, কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না। কার ভয়? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো ঠিক এই তাকওয়া, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায়, এই তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, তাহলে আপনারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা কোন ঠিক না? তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না, আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নিব আর কোনো গুনাহ আমরা করব না। না মোবাইলে গান শুনবো, না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো, না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব।
আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া আমার বৎস, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কই নিয়ে যাবেন? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। লোকমানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন। তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা। কথা বলেন। আপনি একা মসজিদে যান, ছেলের হাত ধরেন, আব্বু চলো, কলিজার টুকরা চলো। কথা বলেন। আপনি যদি নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন, আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যাবে। কিন্তু আপনি আমার ওয়াজ শুনে কালকে যদি বলেন, এই বলতেই মসজিদে চল, তখন বলবে হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না, আমাকে আবার নামাজের কথা বলো। তার মানে কি? আগে বাবার নামাজ পড়া লাগবে, নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে। কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না, খালি বউ বাচ্চাকে নামাজি বানাবেন, তাহলে কিন্তু হবে? এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে। এরপরে সন্তানকে বলতেছে ওয়ামুর বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো ভালো কাজ করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে লোকমানে হাকিম বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। তোমার আচরণে মানুষ যেন কষ্ট না পায়। কথা কন, রাগ করেন? শেষ শেষ না? সিগন্যাল এসে গেছে, আমি বুঝছি তো। হ্যাঁ চাচা আসেন, বেটা আসো, আগেকার জিনিস। রাগ করেন নাকি আপনারা? এদিকে আচ্ছা, এদিকে খেয়াল করেন। সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ছোট করা যাবে না। অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই। ড্রাইভারের সাথে কথা বলবি না, ড্রাইভার ছোট লোক না। দারোয়ানের সাথে কথা বলবি, এই তুমি কার ছেলে, দারোয়ানের সাথে কথা বলো। তার মানে কি? আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন, হ্যাঁ, উগ্র বানাচ্ছেন। আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা। খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না। আর আমরা শিখাই এই 2-4টা মার্ডার করবি রে, কোন বংশের ছেলে, ভুলে যাবি না তোর বাপ আছে রে, তোর বাপ। এলে বাপ না কষায়? এ বাপ নিজেও জাহান্নামে যাবে, ছেলেরও জাহান্নামে নিয়ে যাবে। অহংকার দেখ। আপনি কিসের বংশ? এই কি বংশ হয়েছে আপনার? কয় টাকার মালিক হয়েছেন? আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে। আপনি কিসের অহংকার দেখান? কয় টাকার মালিক হয়েছেন? এইতে বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করবা না। কি বলে আল্লাহ? অহংকার করবা না। লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না। আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন, মারেন তো লাথি, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার গোলামের শোভা পায় না, অহংকার শোভা পায় মনিবের, আর মনিবের নাম আল্লাহ, আর আমরা তার গোলাম। আমরা হব নম্র, বিনয়ী, ভদ্র, কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না, কোনো মানুষকে ছোট দেখবো না। মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের বাড়ি ভরে দেয়, আছে না? ধনী গরিবকে দেখে অহংকার করে, সাদা চামড়া কালো চামড়ারে দেখে অহংকার করে। কথা কর। শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে? অবহেলা করে। টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে, আছে না নাই? তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আমার রাসূল এমন এক মহামানব ছিলেন,
ইহুদির লাশ যায়, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন সাহাবা ইকরাম বললেন, হুজুর এটা তো একটা ইহুদি। আল্লাহ রসুল বলতেছেন, সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি, তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন। আর আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের দিকে আহ্বান করব, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবো। যেটা মন্দ মানুষকে বুঝাইবো, এটা গুনাহের কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ করো না। আমরা কি এরকম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ যেন আজকের এই সূরা লোকমান থেকে আমি যে তাফসির যে আলোচনা যতটুকু করেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শাহপুর হুমায়ুন রেজা হাফিজিয়া এতিমখানা কওমি মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শেখ শাহ আলম ফয়সালকে কবুল করো। জনাব মোহাম্মদ জাবেদ আলীকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমানকে কবুল করো। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করো। সম্মানিত অতিথি জননেতা জনাব খাম আব্দুর রাকিবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা যত মানুষের নাম পোস্টারে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আমাদেরকে দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, ওই মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে আল্লাহ তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, বাজারে পুকুর পারে মসজিদের আশেপাশে সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দূর দূরান্ত থেকে যত মানুষ কোরআন শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সূরা লোকমান থেকে আমি যে আলোচনাগুলো করেছি আল্লাহ, এই আলোচনা আমাদের ঘরে ঘরে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করো, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও। আল্লাহ পিতামাতার খেদমত করা তৌফিক দাও। তোমার ভয়ের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। নামাজি বানায় দাও। ভালো কাজ করার তৌফিক দাও। অসৎ কাজ থেকে, হারাম অশ্লীল ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। আমাদেরকে সবরকারী শুকরকারী বান্দা হিসেবে কবুল করে নাও। অহংকার মুক্ত আমাদের জীবন দান করো। আল্লাহ সমস্ত অহংকার থেকে আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আমরা যেন তোমার গোলাম হতে পারি।
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ মাহফিল যারা বাস্তবায়ন করলো, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ এই দানের উসিলায় কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। হুমায়ুন ভাই আল্লাহ তাআলা সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান খুলেছেন, আল্লাহ তার পরিবার পরিজন কবুল করে নেন। আমার ভাইয়ের হায়াতে তুই বাসিয়াতে গুলিয়ে দান করেন। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে শিফায়ে কামিল আজেলা দান করো। আল্লাহ অনেক ভাইয়েরা দান করেছেন দূর দূরান্ত থেকে এসে, আল্লাহ সকলের দান কবুল করো। পর্দানিশী মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আল্লাহ রোজাদার বান্দি বানায় দাও, পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও। মা বোনদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমার এই এলাকার মানুষ আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন, আল্লাহ আমি কি বলে তাদের বিদায় দেব? যে মানুষগুলো রাত্রি 1টা পর্যন্ত করা, আল্লাহ আমি তাদের জন্য একটি দোয়া করি, আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ কোরআনের হেদায়েত দিয়ে আমাদের জীবনগুলো আলোকিত করে দাও। আল্লাহ যত আলোচনা হয়েছে বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। মিডিয়ার ভাইদের কথাগুলো সুন্দরভাবে প্রচার করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের মনের বাসনাগুলো পূরণ করে দেন, তাদের আসা যাওয়া কষ্ট পরিশ্রম আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দেন। আল্লাহ তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ রব্বুল আলামিন, জীবনে একটা বার সোনার মক্কা মদিনায় আমাদের যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় চর্মচোখে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তোমার গোলামদের জন্য দোয়া করি। আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাক্কা মুরব্বীরা, কত হাজী সাহেবের আলেম ওলামারা, তরুণ যুবকেরা, মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা হাত তুলেছে। মহাতামিম ইরশাদুল ভাইকে কবুল করো, হাফিজ কারি মাওলানা আবুল কালাম আজাদকে কবুল করো, আমার ভাগিনা শেখ আবু ইউসুফকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ রেখেছেন তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, সামনে রমজান মাস, আল্লাহ আমাদের রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও। আমাদের যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো, আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। আল্লাহ তাআলা আমার মাদ্রাসায় প্রায় 5 জনের মতো হাফেজ কোরআন এবার পাগড়ি পাবে। আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কবুল করো। আমার মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটি গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমি দেখেছি। আল্লাহ এই স্বপ্নগুলো তোমার গোলামের তুমি পূরণ করে দিও। আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দাও, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে লাঞ্ছিত করো না, কিয়ামতের ময়দানে তোমার দয়ায়, দয়ার নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করি। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।